নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে রান্না হয়েছে নিরামিষ ধনেপাতার চাটনি। হাতে যদি 5টা মিনিট সময় থাকে তাহলে অতি সহজেই বানানো যাবে অসাধারণ স্বাদের এই নিরামিষ ধনেপাতার চাটনি। এই রকম চাটনি যদি সামনে থাকে তাহলে রুটি, পরোটা, লুচি, কচুরি, চপ, কাটলেট, এমনকি ভাতও অনায়াসে খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলেই জানতে পারবেন এই চাটনিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপি নিরামিষ ধনেপাতার চাটনি। নিরামিষ চাটনি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেইগুলি হলো 200 গ্রামের 1 আঁটি ধনেপাতা, 2 ইঞ্চি পরিমাণ আদা, কিছুটা আমসুটা, কিছুটা পাকা লঙ্কা, আর কিছুটা তেঁতুল, 3টে টমেটো নিয়েছি, আর 2টো লেবু, কিছুটা ছোলা ভাজা নিয়েছি, খোলাগুলো বেছে নিয়েছি, কিছুটা বাদাম নিয়েছি, চিনে বাদাম, আর লাগবে চিনি আর নুন। চাটনিটা আমি নিরামিষ করব, তাই পেঁয়াজ বা রসুন কিছুই এতে দেবো না। তাই একটা স্পেশাল মশলা চাটনিতে দেবো, যাতে চাটনির টেস্টটা আরও ভালো হয়। সেই জন্য আমি 2 চামচ জিরে নিয়েছি, 2 চামচ মৌরি নিয়েছি, আর 2 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, কিছুটা তেজপাতা নিয়েছি, আর কিছুটা গোটা লঙ্কা নিয়েছি। এইগুলো সব কাঠখোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে এই 2 চামচ চাটনিতে দেবো, যাতে চাটনির টেস্টটা আরও ভালো হয়। আদা আমার খোলা ছাড়ানো আছে আর পরিষ্কার করে ধোয়া আছে, এটাকে টুকরো টুকরো করে কেটে নিই যাতে মিক্সিতে বাটতে সুবিধা হবে। এবারে মিক্সি জারের মধ্যে আদা কুচোটা দিয়ে দিলাম, আমসিটা দিয়ে দিলাম, তেঁতুলটাকে ভালো করে জলে মেখে তেঁতুলের কাতটা দেবো, এই তেঁতুলের কাত বা তেঁতুলের রস এটা মিক্সিতে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো কেটে দিয়ে দেবো, সব আমার ধোয়া আছে পরিষ্কার করে। আর লেবুর রসটা ভালো করে দিয়ে দেবো বার করে। চাটনিতে যদি ছোলা ভাজা বা ঝুরি ভাজা এটা দেওয়া হয় তাহলে চাটনিটায় যে জল জল ভাবটা সেটা থাকে না, চাটনিটা ঘনত্বটা বজায় থাকে, গাঢ় গাঢ় হয়। ওই জন্যই চাটনিতে হয় ঝুরি ভাজা না হলে ছোলা ভাজা, যেটা হাতের কাছে থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, আর চাটনিটা খুব মসৃণ হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পাঁচটা লঙ্কা দিয়ে দেবো, পাকা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। স্বাদ অনুযায়ী চিনি দেবো। থাক, আমি টেস্ট করে দেখব, তারপরে নুন আর চিনি প্রয়োজন অনুযায়ী অ্যাড করব। এবার বাদাম ভাজাটা দিয়ে দিই, ছোলা ভাজাটা দিয়ে দিলাম। এইগুলো আগে ভালো করে মিক্সিতে পেস্ট করব, তারপরে ধনেপাতাটা পরিষ্কার করে ধুয়ে এর সঙ্গে পেস্ট করব, নাহলে একসঙ্গে বাটলে অসুবিধা হবে। এইগুলো ভালো করে পেস্ট করে আসছি। টমেটো, ছোলা, বাদাম সব বাটা হয়ে গেছে,
এবার দেখি কীরকম হয়েছে। সুন্দর বাটা হয়েছে। ধনেপাতাগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে এনেছি, 4-5 বার করে ভালো করে ধুয়েছি। এবার এই ধনেপাতাটা মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। আগে কিছুটা বাটি, তারপরে আবার বাকিটা দেবো, নালে বাটতে অসুবিধা হবে। আবার বেটে আসছি। বাটা হয়ে গেছে, এবার দেখি কিরকম বাটা হয়েছে। বাটাটা খুব সুন্দর হয়েছে। চিনি কিছুটা লাগবে। কিছুটা নুন লাগবে, নুনের পরিমাণটা কম আছে। কিছুটা জল দেবো। ছোলা বাদাম এগুলো আছে, এগুলো বাটার জন্য পরিমাণ মতন জল দিতে হয়। 4 টেবিল চামচের মতন জল দিয়েছি। আগে তেঁতুলের সঙ্গে 4 টেবিল চামচ জল, মোট 8 টেবিল চামচ জল লেগেছে। এবার এই পাতাটা দিয়ে আবার একবার বেটে আসছি। বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখি। খুব সুন্দর বাটা হয়েছে, একদম মোলায়েম মসৃণ হয়েছে। স্পেশাল ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে এতে 2 চামচ মিশিয়ে দেবো। প্যান গরম হলে প্যানেতে প্রথমে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা মৌরি, আর দেবো গোটা লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে, হাই হলে এগুলো ছুঁয়ে যাবে, ভালো ভাজা হবে না। এর সঙ্গে গোটা ধনেটা দিলেও ভালো হতো, কিন্তু সেটা আমার শেষ হয়ে গেছে। তাই এগুলো ভাজা হয়ে গেলে এর সঙ্গে ধনে গুঁড়ো আছে, সেটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। এই স্পেশাল মশলার সাথে আপনারা চাইলে গোটা লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ এইসব দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমার স্পেশাল একটা গরম মশলা আছে, তাই সেটা দেবো না। এটা ভাজা মশলা হিসাবে ব্যবহার করি যে কোনো সবজিতেই। এই মশলাটা যে কোনো সবজি, চাটনি সবেতেই ব্যবহার করা যায়। এই ভাজা মশলাটা সবজিতে দিলে তার স্বাদটা শতগুণ বৃদ্ধি পায়। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মিষ্টি মিষ্টি। 6টা তেজপাতা আছে, এইগুলো একটু গরম করতে দিয়ে দিই। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই, নাহলে ছুঁয়ে যাবে। আর এর সঙ্গে ধনে পাউডারটা আছে, এটা মিশিয়ে নেড়ে দিই। এখন কিন্তু গ্যাসটা অফ করা আছে। আপনারা যদি বাড়িতে কোনো একটা মশলা, যদি গোটা মশলা শেষ হয়ে যায়, তাহলে পাউডার যদি সে থাকে, সেই পাউডারটাকে এইভাবে মিশিয়ে করে নিতে পারবেন। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলে এই ধনেটা পাউডারটা ভাজা হয়ে যাবে। এবার একসঙ্গে এগুলোকে গুঁড়ো করে নেওয়া হবে। ব্যাস হয়ে গেছে। এই মিক্সিটা এসব দিয়ে দিই। হালকা গরম থাকবে, তখনই গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে আসছি। ঢাকাটা খুলে দেখি, মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। সুন্দর গুঁড়ো হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এইটাকে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে এখন 2 মাস ভালোভাবে ব্যবহার করা যাবে। যে কোনো সবজি বা চাটনিতে
পরিমাণ মতন দিলেই হবে। ধনেপাতার চাটনি স্পেশাল মশলা, এই স্পেশাল মশলার ভর্তি করে 1 চামচ এটাই ধনেপাতার চাটনিতে মিশিয়ে দিলাম। এতে চাটনির টেস্টটা শতগুণ বৃদ্ধি পাবে। আপনারাও এভাবে বাড়িতে নিরামিষ ধনেপাতার চাটনি বানিয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।